হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা খুব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চারিদিকে যেহেতু পুজো পুজো গন্ধ ছড়িয়ে গেছে, তো তার সাথে পুজো মানে তার সাথে খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া আছে। তো তার জন্য আজকে নিয়ে এসেছি মাটন কাবাব বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি মাটনের পিস, আলু, গরম মশলা, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে ছোলার ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা 3 থেকে 4 ঘন্টা। তারপর নিয়েছি এখানে আমরা মাংস যেভাবে রান্না করি ম্যারিনেট করে সেম পদ্ধতিতে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া দিয়ে তারপরে তেল, সরষের তেলটা দিয়ে একসাথে মাখিয়ে কুকারে একটু পানি দিয়ে বসিয়ে দিবে, যেভাবে আমরা মাংস রান্না করি সেম। বাস এতটুকু যে সিটিটা একটু বেশি দিতে হবে, মাংসটা যাতে একদম গলে যায়। যেহেতু এটা ম্যাশ করবে, আদা রসুনটা তুমি গোটা গোটা দিতে পারবে। তো এখানে 8 থেকে 9টা সিটি দিলে দেখবে তোমার পানিটাও কমে গেছে আর এটা একদম নরম নরম হয়ে গেছে। তখন সবগুলো জিনিস ম্যাশ করে নেবে, ভালো করে ম্যাশ করে নেবে। তো এখানে আমি আজকে একটা ডিম নিয়েছি, তারপর বেসন আর কর্নফ্লাওয়ার নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ম্যাশ করার পরে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, বেসন সামান্য পরিমাণ বেসন দিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর যদি ডিমটা দেওয়ার পরে নরম হয়ে যায় তারপর তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে। তারপর এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ডিম। তো দেখতে পাচ্ছ আমারটা একদম ঠিক আছে। চলো এখন এগুলোকে গরম গরম ভাজি আর গরম গরম পরিবেশন করো। বাড়িতে পুজোর সময় অনেক গেস্ট আসে, তাদের জন্য তোমরা এটা বানিয়ে খাইয়ে দেখতে পারো। এখানে আমি আমার শেপের মতন দিয়ে দিচ্ছি, তোমরা যে রকম শেপ পারো দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তেল কিন্তু বেশি না, যেহেতু আমরা ডিম দিয়েছি এই জন্য ফেনা ফেনা হয়ে গেছে। দেখো আমার রেডি হয়ে গেছে, অনেকগুলো কিন্তু হয়েছে। আমি বাঁচতে বাঁচতে খেয়ে নিয়েছি। তো আমি যখন খাচ্ছিলাম তখন ভিডিওটা করে রাখলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সবাই ভালো থাকবে, টাটা।